হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। শুভ সকাল। আবার চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে ব্লগটি শুরু করছি এখান থেকেই। মাঠ এসেছি, প্রায় 1 মাস পর মাঠ এলাম। আর দেখতে পাচ্ছ মাঠের চারপাশে অবস্থা পুরো জঙ্গল হয়ে গেছে। বাবা এদিকে বেশ টাইম দিতে পারছে না এবছর, কারণ বাড়িতে কাজ হচ্ছে। আর আমি মোটামুটি প্রায় 2 মাস পর ব্লগ দিচ্ছি। লাস্ট ব্লগ দিয়েছিলাম মায়াপুরে, তারপর থেকে আর ব্লগ দেওয়া হয়নি। তো চলো আজকে ভিডিওর সঙ্গে থেকো, পাশে থেকো। আমি রয়েছি এখন মাঠে, আর জাস্ট 5-10 মিনিট আগে মাঠ থেকে এলাম। এখন বাজে 10টা। এখানে কিন্তু এবছর প্রচুর পরিমাণে কালবৈশাখী ঝড় হচ্ছে, প্রচুর পরিমাণে হচ্ছে। কালও হচ্ছে, পরশু হয়েছে, তরশু হয়েছে, প্রতিদিন হচ্ছে রেগুলার। আর আমাদের সবজি বাগানের অবস্থা দেখাচ্ছি, পুরো জঙ্গল হয়ে গেছে। যদি তলাতে সাপও থাকে কেউ খুঁজে পাবে না। দেখো, তোমরা গত ভিডিওতে দেখেছিলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক কিছু গাছ, অনেক কিছু কিন্তু এবারে দেখো সব ঝোপে ভর্তি হয়ে গেছে, পুরো ঝোপ। আর এই যে খড়গুলো দেখতে পাচ্ছ, এই যে নড়িছে, সব হাওয়াতে পড়েছে, তবু কিন্তু বাঁধা আছে উপরে। আর আমাদের যেখানে আর ওই যে 2 জায়গায় সবজি লাগিয়েছিলাম সেগুলো দেখাচ্ছি। মাঠ পুরো ফাঁকা। মাঠ ফাঁকা বললে ভুল হবে, মাঠ আগাছাতে ভরে গেছে, পুরো আগাছায় ভরে গেছে। এই যে কি অবস্থা দেখতে পাচ্ছ, এই যে পুরো একদম ঝোপে ভর্তি। আমরা অনেক আগের ভিডিওতে দেখিয়েছিলাম, লাস্ট আমাদের যে বাড়িটা থাকতাম সে বাড়িটা পুরো রুম হ্যান ত্যান যত মতো অনেকেই দেখেছো, কিন্তু সে বাড়িটার বর্তমানে নেই। এখন সে বাড়িটার বর্তমান অবস্থা কীরকম সব কিছু তুলে ধরবে এই ভিডিওর মাধ্যম দিয়ে। এবং এখানে আমরা কি করতে চলেছি সেটাও আজকে পুরো বলবো। তো ভিডিওটির সঙ্গে থেকে অবশ্যই সবারই ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো মাই ডায়েরি ব্লগ চ্যানেলে। সবচেয়ে কষ্টকর ব্যাপার হচ্ছে এই মুহূর্তে, বেশ 1 মাস ধরে বলতে পারি, বাবাই কিন্তু এই কুড়ে ঘরে রাতে ঘুমাচ্ছে। মানে বাড়িতে জায়গা নেই। আমরা একটা রুম করেছি কোনো রকম থাকার মতো, যেহেতু পুরা শোই ওইখানে রাতে, আমিও শোই। 2টো খাট পাতা আছে, তো সেটাও দেখাবো আজকে ভিডিওর মাধ্যমে দিয়ে কী কী আছে একটা রুমের মধ্যে, কী কী রাখা যায় এবং রুমটা কত বাই কত ফুট সব কিছু কিন্তু ডিটেলসে বলবো। এখানে বাবা রাতে শোই। আর এখানে অনেক কিছু আমাদের জিনিসপত্র আছে। কাদাতে আসছে, খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। তো বলছি ঘরে শোক, কিছু হবে না, একটা পর্দাও করে দিয়েছি কোনো রকম, কিন্তু বাবা বলছে না মাঠে শোবো, মাঠে না শুলে হবে না। সবাই বারণ করছে, বুনিয়ারও বারণ করছে, কিন্তু শুনছে না। যাই হোক, বাবার এটাই হচ্ছে, এই জায়গাটা হচ্ছে বাবার স্বর্গ। মানে বাবা এখানে সারাদিন থাকে, যেহেতু বাড়িতে এখন টুকটাক কাজ রয়েছে, টুকটাক না ভালোই কাজ রয়েছে, সে কারণে ওইখানেই থাকতে হচ্ছে। আর তার জন্যে কিন্তু এদিকে বাবার টাইমটা কমিয়ে দিচ্ছে এখন। তো সবজি গাছগুলো, সবজি বাগানে কী অবস্থা সবই দেখালাম। মানে করুণ অবস্থা, এরকম কখনো হয় না আমাদের। কারণ গতবারে মা মারা যাবার পর 1-2 মাস, 1-1.5 মাস এরকমই চলেছিল, এবারেও তাই। এখন এই গত 1 মাস ধরে পুরো সবজি বাগান জঙ্গলে পরিণত হয়ে গেছে। এখানে অনেক কিছু গাছ সবজি লাগানো আছে। ওইগুলো লাগানো ছিল 3 জায়গাতে লাগানো ছিল, কিন্তু টাইমের অভাবে পরিষ্কার না করাতে সব মানে নাজেহাল অবস্থা হয়ে গেছে। যাই হোক, টুকটুক করে স্বপনদা অর্ধেকটা কুমড়ো নিয়ে যাবে। কুমড়ো এটা এটা আজকে নিয়ে এলো খুনি। তুমি বই নিয়ে যেতে পারো এখন? কোথায় কি করছে? কার? কে কে করাচ্ছে? হ্যাঁ, কেন কিছু বলে নাকি?
प्रसन्ना वदनाय विघ्नहारि पुरुषं नारायण मुनिते सदा शक्ति पुष्पमासु पुष्पे पुष्पजयन वक्त जहं पाठसायं स्तोत्रं वैवस्त फाटिसोम इति गण सदा शक्ति कमलासनाय वाश्वास मंत्र फल सुंदर अपनी को विशिता लोकाल मंजर रूप मामि भन परम क्षेत्र ওকে যেটা করতে দিলাম এটা বললা এই সুতাটা যে বানতো বন্ধু এগুলো দিতে পারতে ঠিক আছে, ভিতরেই হচ্ছে। ভীষণ গণিত যদি পড়েছে ঘরের ভিতরে দিতে ঘরের ভিতরেই হচ্ছে। এইদিকে হ্যাঁ ওটা তো বাইরে দেওয়াল পড়ছে ওই দিয়ে দাও ওইখানে নামিয়ে দাও নামিয়ে দাও নামিয়ে দাও ওই কোণে নামিয়ে দাও হ্যাঁ নামিয়ে দাও ও ঢাকা যাবে তাহলে ওইটি তুলে দাও যেটা যে ইটটা তুলেছিলে ওইখানে নয় গো ওইখানে দেয় না ওই যেটা তুলেছিল ওইখানে অর্ধেকটা ওইটি তুলে দাও সব গোটা গোটা ইট বেড়ে দিয়েছে ওগুলোকে বলে আগে হ্যাঁ ওইখানে দিদা ওইখানে হ্যাঁ এরকম করে লেগে যাচ্ছে নাকি বাবা আসছে এটা এবার কাটবে দেখো রেখে দিয়েছি আজ থেকে আমাদের ঘর প্রথম শুরু হচ্ছে। এখন সরো মাঝখানে আটকে যাচ্ছে যে হ্যাঁ